অর্থ বিল এবং অনাস্থা, এই দুইটা বিষয় বাদে বাকিগুলো স্বাধীনতা দেওয়া হবে। আমরা সংসদে আগে বক্তৃতায় কবিতা পেতাম, গান পেতাম, গল্প পেতাম এবং এমন এমন বক্তব্য পেতাম যে বক্তব্য আমরা শুধু দেখতামই না, কিছু শিখতামও। অনেক সময় বিভিন্ন পার্লামেন্টারিয়ান ছিলেন, সবসময় যে ভালো কথা হতো তা না। এখন তো সেটাও আমরা দেখতে পাচ্ছি না। কেউ গাড়ি চায়, কেউ বাড়ি চায়, কেউ ডিশ ওয়াশার চায়, মাইক্রোওয়েভ চায়, কিন্তু সেই রকম বক্তৃতা নাই। অল্প কয়েকজন, একজন দুইজন, তারাই সংসদে বক্তৃতা দেন, বাকিরা আসলে কি করেন সেটা আমাদের জানার ইচ্ছা। এটা দেখেন, এটা হলো কি, এই যে পুরনো একটা প্রবাদিত আছে, একজন বিখ্যাত লোক বলেছিল না, যে আইন হচ্ছে মাকড়সার জালের মতো, ছোট ছোট কীট পতঙ্গগুলো আটকে যায়, পুঁটি মাছ ধরা পড়ে, আর বড়গুলো এটা ছিঁড়ে চলে যায়, তাই না? এখন আমাদের দেশে এইটাই চলছে আসলে। কিন্তু এখান থেকে আপনি বেরোবেন কিভাবে? বেরোতে তো হবে, নাকি আপনি এইতেই সন্তুষ্ট থাকবেন? না, আমরা কেউ সন্তুষ্ট না, কিন্তু বের হতে তো পারছি না। হ্যাঁ, পারছি না হয়তো, বা চেষ্টাটা চালিয়ে যেতে হবে। পতঙ্গ ওই আইনের জালে আটকা পড়ে যাচ্ছে, আর যারা ছেড়ে চলে গেছে তারা তো সিঙ্গাপুরে, দুবাইয়ে ভালোভাবে আছে, এবং তাদেরকে আবার কিভাবে সম্মানের সঙ্গে আনা যায় সেই চেষ্টাও কিন্তু চলছে। এটা চলতেই থাকবে। কিন্তু এখন এইগুলি বিষয়গুলো হলো কি জানেন, মানে মূল যে প্রবলেমটা, এটা হলো আপনি যখন সিস্টেমটাকে ইগনোর করবেন, কোনো একটা সিস্টেম তৈরি হতে দেবেন না, তখনই এই সমস্যাগুলি হয়। আপনি ভাবেন আপনি সংসদ সদস্য নিবেন, সংসদ সদস্য কাকে মনোনয়ন দিবেন, কার হওয়া উচিত সংসদ সদস্য, তো সেই জায়গাটা তো আপনি চেঞ্জ করে ফেলাইছেন। আপনি ইচ্ছা হলো ওকে সংসদ সদস্য বাড়াবেন, হয়ে গেল, আপনি ইচ্ছা হলো হয়ে গেল, কিন্তু এটা কিন্তু কোনো সিস্টেমের মাধ্যমে কিন্তু আসছে না। এখন এই জায়গাটা আমি একটা উদাহরণ দিয়ে বলি, একটা বড় উদাহরণ দিই, এটা নিয়ে অনেকে তো মন খারাপ করতে পারেন। আজকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, এই প্রসঙ্গে আমরা অবশ্যই আসবো, আপনি শুরু করেন। তো নির্বাচন কি হয়েছে? নির্বাচন কোনটা? যেটা নাকি জানাই যাচ্ছে ভোট হয়েছে, কিন্তু আমরা তো জানি কে সংখ্যাগরিষ্ঠ। না, আপনার ভোটটা তো ভোট না। এই ভোটটা কেমন জানেন? যে সংসদ সদস্য ভোট দিবেন তিনি সেখানে লিখে দিবেন তার নাম, তার স্বাক্ষর, তার মানে আপনি কাকে ভোট দিয়েছেন এটা জানা যাবে। এবং যদি আপনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন তাহলে আপনার সংসদ সদস্য থাকবে না। তো যে ভোটের মধ্যে আতঙ্ক আছে, যে ভোটের মধ্যে আপনার সংসদ সদস্য পদ চলে যাওয়ার আশঙ্কা আছে, এই ভোটে একটা চাপ আছে, যেটা হচ্ছে হুইপ আগেই জানিয়ে দেয় যে দলের এটা সিদ্ধান্ত এবং দলের সদস্যদের সেটা মানতে হয়। কিন্তু এটা তো ৭০ অনুচ্ছেদে সাংবিধানিক ধারা, মানতে হবে। যদি এটা সাংবিধানিক ধারাও হয়, এই ধারাটাকে কি আমরা মানে করব, মানে অনার করব? এই ধারাটা নিয়ে আমরা কি প্রশংসায় পঞ্চমুখ হব? না, এটা খুবই একটা এই ধারাটা নিয়ে কি আমরা খুব আনন্দিত হব? এটা তো নিন্দিত ধারা। তাহলে যখন আপনি নিন্দিত বিষয়গুলিকে ধারায় পরিণত করেন, তখন তো এগুলি ঘটবে। কিন্তু ৭২ সালের সংবিধানে ৭০ অনুচ্ছেদ যুক্ত করা হয়েছিল এই কারণে যে এর আগে পাকিস্তানের পার্লামেন্টে বিভিন্ন সময় এমপিরা টাকা পয়সা অথবা বিভিন্ন ধরনের প্রলোভনের কাছে নতি স্বীকার করতেন এবং এটাকে বলতো হর্স ট্রেডিং, মানে রাত্রেবেলা সব ঠিকঠাক হয়ে যেত, পরের দিন দেখা যেত সরকার পড়ে গিয়েছে, এটাই তো হচ্ছে, ভোট বদল হয়ে গেছে। এটা বন্ধ করার জন্য এটা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এক ধরনের দলীয় স্বৈরতন্ত্র কায়েম হলো। আপনি আমাকে বলেন, দল যা বলে সেটাই করতে হয়। আচ্ছা, আপনি আমাকে বলেন হর্স ট্রেডিং হতো, তার মানে এমপি বিক্রি হয়ে যেতে পারে। এখন যে দল নিজেই বিক্রি হয়ে যাচ্ছে, এটার কি? আর বিক্রি হতে পারে এমন এমপি দল মনোনয়ন দেবে কেন? এটাও এখন তো আপনি এমপির বিক্রি থামানোর জন্য এমন ব্যবস্থা করলেন যার মাধ্যমে দলই বিক্রি হয়ে যাচ্ছে, কারণ দলকে টাকা দিয়ে সে এমপি হয়ে যাচ্ছে। যে এমপি হচ্ছে সে তো দলকে টাকা দিচ্ছে। এখন বড় পদ পাওয়ার একটা টাকার বিনিময়ে কিছু হচ্ছে, আর্থিকভাবে শক্তিশালী হওয়া, টাকা থাকলে। তাহলে আপনার যে ভয় আপনি করেছিলেন তার চেয়ে তো বড় ভয় এখানে এসে হাজির হয়েছে না? তাহলে কি লাভ হলো? আমি সেটাই বলছি যে তবুও তো আমি বলতে পারি যে এই এমপি জনপ্রতিনিধি, ওই এলাকার জনগণকে তাকে জবাবদিহি করতে হয়। তো সেক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ থেকে কোনো অনুচ্ছেদ, এটা কোনো গণতান্ত্রিক অনুচ্ছেদ হতে পারে না। এটা হলো দলীয় একটা কায়েম করা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনে কোনো সাধারণ প্রার্থী অর্থাৎ একজন সাধারণ নাগরিক কখনো প্রার্থী হতে পারে না। এই কারণে যে দল যে সংসদে আছে সেই রাষ্ট্রপতিকে মনোনয়ন দিবে। কিন্তু একজন ব্যক্তি যদি মনে করেন যে আমি সংসদের কাছে গিয়ে রাষ্ট্রপতি হওয়ার জন্য আমার নাম জমা দিব এবং
সংসদ সদস্যরা আমাকেও তো ভোট দিতে পারে, পারে না আপনাকেও পারে। এরকম কোনো সুযোগ কিন্তু নাগরিকদের না, নাই। আমি বলি, এটা আমাদের কিন্তু ছিল। রাষ্ট্রপতি পদটাকে একেবারেই দলের হাতে ছেড়ে না, দিয়েছে। আমি বলি আপনাকে, এটা কিন্তু একসময় ছিল। এটা 91 সালে এই নিয়মটাকে চেঞ্জ করা হয়েছে। কীভাবে চেঞ্জ? দুজন লোক লাগে, একজন প্রস্তাবক লাগে, একজন সমর্থক লাগে। যে কোনো দুজন এমপি, যেহেতু এমপিরাই ভোটার, যে কোনো এমপি কিন্তু আপনার সমর্থক অথবা প্রস্তাবক হতে পারে, এবং এটা স্বতন্ত্রটা হতে পারে, যে কেউ হতে পারে। তো এখন ওইটা হয়তো ম্যানেজ করা যাবে, কিন্তু ওই যে বললাম যে 91 সালে বলা হয়েছে যে এটা ভোটটা প্রকাশ্যে হবে, ভোটটা এইভাবে হবে, আপনাকে জানান দিয়ে ভোট মানে দিতে দলের হবে। সিদ্ধান্তের বাইরে তো কেউ প্রার্থী হতে এখন পারে না। যেহেতু জানান দিয়ে ভোট দিতে হবে, আমি জানি না এর রাজ্যকে বে আসেন, উনি আমাকে আইনের দিকগুলো বলতে পারবেন। আপনি যদি 70 অনুচ্ছেদটা পড়েন, সেখানে কিন্তু বলা হয়েছে যে সংসদে যদি দলের বিরুদ্ধে আপনি দেন, তাহলে এই যে ইলেকশনটা হলো, এখন কি সংসদ চালু আছে? না, সংসদ চালু নেই এখন। তাহলে এটা কি কোনো সংসদীয় কার্যক্রম? নো। এটা কিন্তু চিফ ইলেকশন কমিশনার যিনি আছেন, তিনি এইটা রিটার্নিং অফিসার হিসেবে আছেন। কিন্তু খেয়াল করেন, তাহলে এখানে যদি এটা যদি সংসদীয় কাজ না হয়, তাহলে সংসদে দলের সিদ্ধান্ত যেটা এটা সংসদের দলের সিদ্ধান্ত না, এটা কি নির্বাচন হচ্ছে। এটাকে আপনি সংসদীয় কাজের মধ্যে ঢুকাচ্ছেন কেন? এবং ওই ঢুকিয়েই কিন্তু আপনি হুইপিংটা করছেন যে আপনি আমার হুইপিং এর বাইরে যাইতে পারবেন না। মানে সংসদটারে ভোট কেন্দ্র বানাইছেন, সংসদের ভোট কেন্দ্র বানাইছে। এটা তো আসলে হতে হয় না। তো আসলে এই জায়গাতে এই আইনের এই ব্যাখ্যাটা ওনারা দেন না, কিন্তু আমি এটা বুঝি না। ব্যাখ্যাটা শুরু করবেন, মাঝখানে বিরতি নেব, বিরতির পর আবার আপনার কাছে ফেরত না আসবো। তাহলে ভেঙে গেল তো না, একটু বিষয়টা। ব্যাখ্যাটা দেন, আমরা একটু ভেঙে ভেঙেই করি। আচ্ছা, প্রথম একটা পার্ট বলি। আপনি বলছেন যে নির্বাচনে সাধারণ নাগরিক তো অংশগ্রহণ করতে পারতেছে না। এই যে হ্যাঁ, কারণ এইখানে দল যাকে দেবে শুধু সেই পাবে। আমি সেটাই বলছি। আপনি বাংলাদেশের নাগরিক সাধারণ হয়ে যায় কেমনে জানেন? আপনি তো এটা জানেন যে একটা মুসলমান ছেলে একটা হিন্দু মেয়েকে ভালোবাসে, কথার কথা বলছি। এখন মুসলমান হইতে হবে, সে কি করে? তার বয়স 25, সে একটা এভিডেভিট করে মুসলমান হয়ে গেল। কি সুন্দর না? একটা এভিডেভিট করে হিন্দুর থেকে মুসলমান হয়ে যান, বিয়ে হয়েছে না এরকম? আমাদের দেশে হয় হয়তো। আচ্ছা, তার মানে সে মুসলমান হয়ে গেল, কিন্তু ইনফ্যাক্ট কি সে মুসলমান হয়েছে? 25 বছরের কালচার চেঞ্জ হয়ে গেল একটা এভিডেভিট দিয়ে না, 300 টাকা। কারণ ধর্ম তো বিশ্বাস এবং আস্থার বিষয়। সেই জন্য আমি বলছি এটা তো একটা দলিল করার না, বিষয় না। আমাদের রাষ্ট্রপতি নিবন্ধন এরকম পদত্যাগ করছেন না দল থেকে, তাহলে সাধারণ হয়ে গেল না? এটা হাস্যকর বিষয় না? আমি জীবনে 40 বছর একটা রাজনীতি করলাম, আমি শুধু করলাম যে আমি এখন নিরপেক্ষের লোক হিসেবে নির্বাচন করব, পদত্যাগ করলাম, ব্যাস আমি নিরপেক্ষ হয়ে গেলাম। দিস ইজ বাংলাদেশ। সেটা আপনাকে মেনে নিতে হয়। তা আপনি যে বললেন সাধারণ লোক হয় কি না, এই সাধারণ লোক তো, সে তো দলীয় কোনো পদ নাই। এই জন্য বললাম যে সাধারণ হয়েছে না, একদম সদস্য পদ থেকেও সরে যেতে হ্যাঁ, হবে। সেটা মানে তো আর কোনো সম্পর্ক নেই। সেজন্য তো সাধারণ হয়ে গেছে ওই এভিডেভিটের মতো। আমার অন্তরে কিন্তু সেই দলই, মানে ইন্টারনাল গার্মেন্ট চেঞ্জ হয় নাই, এক্সটার্নাল গার্মেন্ট চেঞ্জ করছি। বিষয়টা হলো এরকম, একটু আগে যেটা বলছি। এখন আপনি আসেন, এই যে সংস্কার কমিশনের তো প্রস্তাব ছিল 70 অনুচ্ছেদকে সরিয়ে ফেলা, তারপরে সেটাই বলছি। রাষ্ট্রপতির ক্ষমতা না 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 বৃদ্ধি। না, সেটা এইটাই বিএনপি দলও কিন্তু একমত ছিল। এটা যেহেতু বিরতির পরে আসবেন, সেই জন্য সব বইলে ফেললে সময় পাবেন না, চটকে কাটে দেবেন। তবু আমি আপনাকে বলছি, যেহেতু একটা সংশোধনের ব্যাপার আসছে, সামনের অধিবেশনে আসবে এবং সংশোধন করতে হবে, জুলাই কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করব, হর হামেশা বলতেছি। এবং সেখানে 70 নিয়ে তারা একমত হয়েছিল যে অর্থ বিল এবং অনাস্থা এই দুইটা বিষয় বাদে বাকিগুলো স্বাধীনতা দেওয়া হবে। তো এটা তো হলো না স্বাধীনতা, এটা আগের নিয়মে না, চলে যাবে। আগের নিয়মে চলে, সংশোধন করিনি তো। সংশোধন করার পর 24শে সেপ্টেম্বর পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের টাইম ছিল 90 দিনের হিসাবে। আপনি 27 দিনের মাথায় নির্বাচন করছেন, কারণ যদি কোনো কারণে 70 অনুচ্ছেদ নিয়ে আটকায়ে পইরা যায় এই সংশোধন করতে গেলে, 213টা আসন তো তাদেরই। সুতরাং অন্য দল না গেলেও তো আপনি নোট অফ ডিসেন্টের যেগুলো দিচ্ছেন তার সেখানে আপনার এইটা আপনার পক্ষে আছে। আপনারাই বলছেন আস্থা, অনাস্থা এবং অর্থবিল বাদে বাকিটা। ওই ভয়ে তড়িঘড়ি করে আপনি এখন নির্বাচনটা করে নিলেন। আমাদের সাবেক মানে প্রধানমন্ত্রী 70 অনুচ্ছেদের উপরে নির্ভর যেভাবে করছে, আপনারাও চান্সটা নিয়ে নিলেন। এটাকে বলা হয় সুযোগের সদ্ব্যবহার। কেননা যদি কোনো ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা ঘটতে পারে তো, নাহলে হুই পাবার ধমক দেয় কেন? 70 অনুচ্ছেদ থাকার পরও কিন্তু বলতেছে ভোট কিন্তু দিতে হবে, নাইলে বেকার।